মথুরাপুর হাটে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ঘটনায় 6টি দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় 3টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। সঠিক সময় পুলিশ কর্মী এবং স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানো না হলে মথুরাপুর হাটের সমস্ত দোকান আগুনে পুড়ে যেতে পারে বলে অনুমান স্থানীয়দের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন 3টি দোকান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় এবং পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। অনেক লক্ষ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। শুনলাম যে এরকম হাটের 3টা বাড়ি পুড়িয়েছে। তার মধ্যে আমারও বাড়ি আছে, আমার ভাইয়েরও বাড়ি আছে, আর একটা আছে ও নাজিরপুরেরই আছে। হ্যাঁ, এটা কি দোকান ছিল? হ্যাঁ, এটা মিষ্টির দোকান। আর আমার ভাইয়ের হচ্ছে পুরীর দোকান। তো এখন কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি তো এখন উপরের তো বলতে কিছু নেই। এটাই কিভাবে লাগলো এখন কিছু জানা যাচ্ছে? সেটা কিছুই বলতে পারছি না। আমরা তো গতকালকে হাট করে গেছি, ঠিক আছে। এর মধ্যে এখন শুনতে পেলাম যে এরকম 3টা বাড়ি উধাও হয়ে গেছে। যখন শুনতে পেলাম, লোক আমাকে ফোন করলো কি আপনার হাটে আগুন লেগে গেছে। এবার আমার যেটুকু আমি পারলাম, আমার ছেলে, আমার ভাস্তা, আমার যত স্টাফগুলো আছে, আমার হাটের মালিকগুলো আছে, আমি সবাইকে জানিয়ে এখান দৌড়ে আসলাম। তো আমাদের থেকে আগে পাবলিক আমাদেরকে প্রচণ্ড হেল্প করেছে। পাবলিক যেটুকু হেল্প করেছে তার মধ্যে সেবিক ও পুলিশ হেল্প করেছে। আর আমাদের হাটে যারা লেপা পুছা করে, আমাদের দোকানদার যারা আছে, প্রচণ্ড হেল্প করেছে। আর এই যে এখানে মুনতোষ ফুচকা টুচকা বিক্রি করে, ওরা প্রচণ্ড জায়গা বলে আমাকে হেল্প করেছে। কটা দোকান ক্ষয়ক্ষতি হয়েছে? দোকান 3টা পুড়ে গেছে, মোটামুটি দোকান 6টা ক্ষতি করে হয়েছে বেশি, মানে 3টা পুরীর দোকান আর মিষ্টির দোকান মিলিয়ে, আর 3-4টা কাপড়ের দোকান। আজকে তো হাট ছিল না। না, আজকে হাট ছিল না। তো কিভাবে লাগলো? এটাই তো অসম্ভব ব্যাপার। কালকে দোকানদারি করেছে, নিশ্চয়ই যদি আঘাতে আগুন থাকে, ওটা ঘরে খোর ছিল, ওটার জন্য হতে পারে। যদি কোনো লোক এসে সিগারেট বিড়ি খেয়ে ওটাও ফেলতে পারে, এটা মানে দেখার ব্যাপার না।